না ওই যে আমাদের খেলোয়াড় মুস্তাফিজুর রহমান, তো তিনি যখন প্রথম প্রথম আসে তখন হচ্ছে গিয়া তাকে ইংলিশ প্রশ্ন করলে নাকি সে আসতে দৌড়ে যাইতো বা বলতো না। সো এখন যদি মায়ের ভাষায় বইয়ের কথা বলতে চান তাহলে ভাই আমাকে স্টল ছেড়ে দৌড়ে যেতে হবে। তাদের জন্য হচ্ছে গিয়ে পাঠটা হলো আহ, জাটা দিয়ে পিটানো দরকার তাগজনি যারা উদয় আসে এই জায়গা। আমার বাসায় আমি কলাম। হ্যাঁ, হ্যাঁ আসে 100%। সেম কাজ, ছেলে মেয়ে দুইজনরে জাটা দিয়ে পিটানো উচিত আমি মনে করি, যারা উদয় আসে বই না কিনে। এইটা হচ্ছে আমরা যে এই যে ফোন অ্যাডিক্টেড, আমাদের অনেক গার্জিয়ান মানে ভাইয়া এই যে মানুষজন ভালোবাসছে এর চেয়ে আর কি চাওয়া পাওয়া আছে? একটা মহান আল্লাহ তাআলার দরবারে সৃষ্টিকর্তার কাছে লাখো কোটি শুকরিয়া আলহামদুলিল্লাহ। এই ভালোবাসাটা ধরে রাখতে চাই, এটা নিয়ে সামনে এগিয়ে যেতে চাই ইনশাআল্লাহ। তো আপনাকে যারা ফলো করে বা আপনাকে ভালোবাসে বা যারাও আরো এগিয়ে যেতে চায় তাদের জন্য কোনো বার্তা দিবেন কি? বার্তা দিতে চাই মানে হচ্ছে খুব সুন্দরভাবে স্পষ্টভাবে যে ভাই দুষ্টমি ফাজলামি যা করি আমরা আমার আমার দেশকে নিয়ে এখন অনেক ষড়যন্ত্র চলছে। আমার দেশটাকে তোমাকে আমাকে কাঁধে কাঁধ রেখে আমাদের দেশটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। মানে ওই কথাও আছে যে আল্লাহ তোমাকে বারবার সুযোগ দিবে না। সো আমরা আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাব, আমরা আমাদের দেশকে দ্বিতীয়বার কোনো স্বৈরাচারের জায়গা দিব না। এবং আমাদের কাছে মনে হয় যে আমরা আমাদের দেশটাকে পুত পবিত্র এখনো আছে। তো কেউ যদি আমাদের দেশকে খামচে ধরতে চায় সেটা যেন আমরা না দেই। আমরা জিনজিট পোলাপানের কাছে এটাই চাওয়া পাওয়া থাকবে, অলওয়েজ যেন আমাদের ভয়েস চলে। ওকে, অনেক সুন্দর ভাই। এটা ভাষার মাস, একটু জানতে চাই যে আপনার গ্রাম কোথায় একটু যদি। আমার হচ্ছে ভাইয়া কুয়াকাটা বলা যায়, বরিশাল বিভাগ, পটুয়াখালী জেলা, কলাপাড়া থানা। তো এই ক্ষেত্রে এই ভাষার মাসে একটু জানতে চাই আপনি যে বিষয়গুলো নিয়ে লিখছেন বা আপনার বইগুলো এসেছে, এই বই সম্বন্ধে আপনি আপনার গ্রামের ভাষায়, মায়ের ভাষা কথা যেটা বুঝি, মা বাবা দাদা দাদি এরা যে যারা গ্রামের মানুষ কথা বলে, আঞ্চলিক ভাষায় আপনি আপনার বইয়ের বিষয়টা একটু তুলে ধরুন। ভাই এটা সম্ভব না, এটা কিভাবে সম্ভব? মানে সম্ভব। অনেক শুভকামনা থাকলো আপনার জন্য, আপনার বইয়ের জন্য। আমার স্টল হচ্ছে 502 503 সরাজি উদ্যানে ঢুকেই পুকুরের কোনায়। ভাই আপনার চুলের কয়জন প্রেমে পড়েছে? আপনার চুলের কয়জন প্রেম পড়েছে? ভাই ম্যানেজার লাগবে হিসাব করার জন্য। হ্যাঁ কয়জন একটু বলেন। আমি তো জানি না ভাইয়া, ভাই ফলোয়ার বেশি কেমনে সম্ভব? আমি তো জানি না ভাইয়া। ভাই কয়টা না ইয়াসা পড়ে নাই ভাইয়া, ইয়াসার প্রেমে আমি পড়ছি এটা বলা যায়। কয়টা প্রেমের আমরা বলছি ভাই কয়টা প্রেমের অফার পেয়েছি? এটা বলা যায় কয়টা কয়টা প্রেমের অফার করে পাইছি জানি না। এই মেলাতে এসে বই মেলাতে এসে কয়টা পেয়েছি? আপনাদের জ্বালায় তো কেউ প্রপোজ করতে পারে না। কেন আপনারা তাকাই থাকেন, কেউ প্রপোজ করতে পারে না। করতে পারেন না? ওকে ঠিক আছে ভাইয়া, আল্লাহ হাফেজ। জি ভাই থ্যাংক ইউ। বই মেলায় এসে ঘুরে ঘুরে দেখছেন, কেমন লাগছে? ভালো লাগছে। এবারে এনভায়রনমেন্টটা আগের থেকে অনেক বেটার, রিকভার হয়েছে অনেক কিছুই। বাংলাদেশ বা অন্য এক বাংলাদেশে আমরা হ্যাঁ, আর নতুন বাংলাদেশে বইমেলাটা নতুনভাবে হয়েছে, আগে থেকে এনভায়রনমেন্ট চেঞ্জ হয়েছে, অনেক কিছু চেঞ্জ দেখতে পাচ্ছি, সব কিছুই চেঞ্জ হয়েছে। নতুন বাংলাদেশে নতুন বইমেলা নতুনভাবেই হয়েছে। জি অবশ্যই আমি ফিল করি, যেহেতু আমি বই পড়ি, বই আমার প্রাণকেন্দ্রিক, আমি বই পড়তে ভালোবাসি, সেহেতু বইমেলা আমার কাছে অনেক বড় ইম্পর্টেন্ট। আর এখানে 21শে বইমেলা মানে আমার শহীদদের যে স্মৃতিস্তম্ভ নিয়ে বইমেলাটা করা হয়েছে, যার কারণে আমি বইমেলাটাকে অবশ্যই প্রাধান্য দিব আমার জন্য বেসিক্যালি। হ্যাঁ, এইটা যারা হুদায় আসে তাদের কথা বলবো যে তাদের আসলে মানসিকতাটা ঠিক নাই, যার কারণে হচ্ছে তারা বইমেলায় ঘুরতে আসে বা খেতে আসে। আমার কথা যে বইমেলায় যদি আমরা যাই তাহলে বইমেলার প্রথম কাজ হবে যে আমাদের বই দেখা, কোন লেখক কি লিখেছেন, কোনটা কি, আমার যদি মনে হয় যে না লেখকটা ভালো লিখেছেন তার বইটা আমার অবশ্যই কেনা উচিত, আমি এটা মনে করি। ডে বাই ডে তো ডেভেলপ হচ্ছে আমাদের। না আমি আমার ভাষায় বলি যেভাবে বলতে, তো আমি বলি যে ডে বাই ডে যে আমরা ফোন অ্যাডিক্টেড হয়ে যাচ্ছি, গার্জিয়ানরা ছেলেমেয়েদের কাছে অনেক ছোটো বয়সে ফোন দিয়ে দিচ্ছে, যার কারণে আমরা ফোন অ্যাডিক্টেডের কারণে আমরা বই পড়ছি না। বই না পড়ে আমাদের কাজ হলো গিয়ে আমরা সোশ্যাল মিডিয়া ঘাঁটতেছি, কোনটা মিমস হইতেছে এটা শেয়ার করতেছি। বাট বই পড়ে যে আমরা অনেক কিছু শিখতে পারবো, আমাদের বাংলার প্রতি যে একটা ভালোবাসা আসবে, যে ওইটা থেকে আমরা নতুন করে লেখালেখি করতে পারবো, আসলে সেইটা উঠে যাচ্ছে, এটা আমি মনে করতেছি।
কপি বইটা এখন মানুষ কম পড়ছে, যেটা হ্যাঁ। পিডিএফ কপিটা বেশি হ্যাঁ, পড়ছে। পিডিএফ এর থেকে আমি মনে করি যে মুলার দেওয়া বইটা পড়লে ভালো হবে। আমি ওখানে মার্ক করে করে পড়তে পারবো যে এই লাইনটা এখান থেকে আসছে। আমার বই পড়ার থিঙ্কিংই এরকম হবে যে বই বই পড়তে গেলে আমি বইয়ের গল্প